বিসমিল্লাহির রহমানির রহিম। জিকির শব্দের অর্থ হল এক ধ্যানে দোয়া করা। জিকিরের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ভয় ও মহব্বতের সাথে তার আহকাম পালন করা এবং নিষেধ হতে বেঁচে থাকা। ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকির অনেক বিশাল। আল্লাহর জিকির বিপদ মুসিবতের মুহূর্তে এই কথা স্মরণ করে দেয় যে বিপদে অধৈর্য ও ব্যাকুল না হয়ে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর জিকিরে সিক্ত রেখো। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, তাদের মধ্যে জিকিরকারী জিন্দা এবং যে জিকির করে না সে মুর্দার সমতুল্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের পর রুকু ও সিজদায় নিদ্রা থেকে উঠে সকাল সন্ধ্যায় যে 6টি জিকির করতেন, আজ এই বিষয় নিয়ে আলাপ করব। অবশ্য যে নারী ও পুরুষ মুসলিম মুমিন আল্লাহর অনুগত, সত্যপন্থী, ধৈর্যশীল, আল্লাহর সামনে অবনত, দান সৎকাকারী, সিয়াম পালনকারী, নিজেদের লজ্জা স্থানের হেফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহ স্মরণকারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। প্রত্যেক সালাতের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রত্যেক সালাত শেষে এই জিকির করবে, আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দিবেন, যদিও তা হয় সমুদ্রের ফেনাপুঞ্জের সমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতে যখন রুকু ও সিজদায় যেতেন, তখন তিনি এই দোয়াটি পড়তেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি মহান, পবিত্র এবং রূহের প্রতিপালক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুকুতে নিজের রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এবং সিজদায় দোয়া করার চেষ্টা করো, কারণ তা তোমার জন্য মঞ্জুর হয়ে যাওয়াই সঙ্গত। বান্দা যখন সিজদায় থাকে তখনই সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। অতএব সিজদায় বেশি বেশি করে দোয়া করো। বান্দা আল্লাহর প্রতি যেরূপ ধারণা পোষণ করে, আল্লাহ তার প্রতি তেমন ধারণা পোষণ করেন। যখন বান্দা জিকির করে, তখন আল্লাহ তার রহমত ও মাগফিরাতের সাথে বান্দার সাথে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি, এই বাক্যটি পাঠ করবে, তার যাবতীয় গুনাহ মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা বেহেশতের বাগানে গমন করো এবং উহাতে বিচরণ করো। সাহাবীগণ আরজ করলেন, বেহেশতের বাগান কি? উত্তরে তিনি বলেন, আল্লাহর জিকিরের স্থানসমূহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন দুটি বাক্য রয়েছে যা মুখে উচ্চারণে হালকা কিন্তু পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজের পর, নিদ্রায় যাওয়ার সময় এবং নিদ্রা থেকে উঠে এই বাক্য দুটি পাঠ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর সূর্য পরিষ্কারভাবে উদিত হওয়া পর্যন্ত নিজ জায়গায় বসে থাকতেন এবং জিকির করতেন। সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন আমল সবচেয়ে উত্তম? উত্তরে তিনি বলেন, সর্বোত্তম আমল হল আল্লাহ জিকির করতে করতে মৃত্যুবরণ করা।
যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে গমন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন মাত্র 10 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এই 6টি জিকির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকির ছাড়া কোনো বান্দার এমন কোনো কাজ নেই যা আল্লাহর আযাব হতে তাকে মুক্তি দিতে পারে। যে গৃহে আল্লাহর জিকির হয়, আকাশ হতে ফেরেশতারা তাকে এতই উজ্জ্বল দেখেন, আমরা দুনিয়াবাসীরা আকাশের তারকা রাশি যেমন উজ্জ্বল দেখি। আল্লাহর জিকির আন্তরিক ব্যাধিসমূহের শেফা বা আরোগ্য। আল্লাহর জিকির বান্দার মনের উদ্দেশ্য পূরণে সহায়তা করে। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ আমার জিকির করে ততক্ষণ আমি তার সাথে থাকি। সুতরাং অধিক হারে আল্লাহকে স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো। জিকিরের নিয়ম কি? তোমার প্রভুকে স্মরণ করো মনের মধ্যে, ভীতচিত্তে, ভক্তি সহকারে এবং উচ্চস্বরের পরিবর্তে নিম্নস্বরে, প্রভাত সন্ধ্যায় অর্থাৎ সর্বক্ষণ। আর তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। তাই হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং প্রভাত সন্ধ্যায় সর্বক্ষণ তার তারিফ করো এবং তার পবিত্রতা বর্ণনা করো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। আমিন।